বাতাসাগুলো না টক দই, এটা তো মিষ্টি দই দিয়ে ভালো লাগে, কিন্তু টক দই দিয়ে এই জন্য মাখাচ্ছি কেন বলো তো, দইও ঘরে ছিল। আর এই বাতাসাগুলো না আমার ঘরে গৃহপ্রবেশ হয়েছে তখন থেকে রাখা আছে, এটা ওই প্যাকেটে এখনও রাখা আছে। তো এটা কী করবো বলো, এইভাবে তো খেয়ে নিলে জিনিসটা শেষ হয়ে যাবে। আর এই গরমের সময় এখন বাতাসা খেতে, আর মাঝে মাঝে ছেলেদেরকে বাতাসার জলটাও দিই, আমরাও খাই। তো যাই হোক, এটা মাখা হয়ে গেছে, বাতাসাগুলো ভুলে যাবে আস্তে আস্তে। তো আমি আমারটা ঘুরে নিই আমাদের দুজনের, আর ছোটো ছেলের জন্য রেখে দেবো। চলো, এরকম এটা ছেলের মেখে রেখো, আর এটা আমাদের। তো এবার আমি রেডি হই। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আর সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি এই দেখো রেডি হয়ে নিলাম। তার আগে কিন্তু আমি দই চিরিয়ে বাতাসটা মেখে নিলাম। আজকে মঙ্গলবার, বাইরে কিছু খাবো না, আর আজকে আমাদের এখানে শীতল ষষ্ঠী, তাই তো ব্যাস এইভাবে রেডি হয়ে নিলাম। আর রেডি হয়ে আমরা এবার বেরোচ্ছি, বেরিয়ে পড়লাম। এই দেখো বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তায় প্রচুর জ্যাম। এই দেখো পেট্রোল পাম্পে চলে এসেছি, তেলটা তুলে নিলাম। তেলটা তুলে আবার আমরা রওনা দিলাম সেকেন্ড রোড দিয়ে যাচ্ছি, গঙ্গার ধার দিয়ে। আচ্ছা, তারপরে আমরা পৌঁছে গেলাম গার্ডেন রিচ হসপিটালে। প্রচুর লাইন, দেখো এখানে নাম এন্ট্রি করতে হয়। তো ওরও চেক আপ আছে, 3 মাস অন্তর অন্তর যে চেক আপটা হয়। এইখান থেকে এইটুকু আসতে এত জ্যাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেলাম। এখন অনেক কেচেছি, এসে হসপিটাল থেকে আসা মানে না কাচলে তো হবে না। সব কেচে ব্যালকনিতেই মেলেছি, দেখবে চলো। আর ওই ঘরে দেখো দুজনে ঘুমাচ্ছে, ঘরে এখন এই দেখো ব্যালকনিতেই সব মেলে দিলাম। এবার সবার ছাদে গেলাম না, এই ঘরে বড়ো ছেলে ঘুমাচ্ছে, ওই ঘরে ছোটো ছেলের বন্ধু আর ও ঘুমায়। চলো এবার আমি আর ও খাবো, ছেলেদের তো খাওয়া হয়ে গেছে। আজকে তো ঠান্ডা খাবো, শীতল ষষ্ঠী যেহেতু। চলো রেখে দিই। তো আজ আমাদের এখানে শীতল ষষ্ঠী, তোমরা জানোই, তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছি। আগের দিন আমি সব রান্না করে রেখেছি। তো এখন খাওয়ার পালা, তো তাই একটু বেড়ে নিচ্ছি। তো নিয়েছি ঠান্ডা ভাত, লেবু, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে ঝিঙে আলু সিদ্ধ করে সর্ষের তেল দিয়ে ভাজা লঙ্কা দিয়ে মেখেছি। আর এই হচ্ছে ডাল সেদ্ধ, মুগ ডাল সিদ্ধ। তো এতেও কাঁচা তেল লঙ্কা দিয়ে মেখেছি, আর আলু ভাজা। ব্যাস, আমাদের শীতল ষষ্ঠীতে না বেশি কিছু রান্না করতে লাগে না, কারণ আমার ছেলেরা খায় না। ওদের এই ঠান্ডা ভাত আর আলু ভাজা হলেই হলো। তো যাই হোক, ওদের তো খাওয়া হয়ে গেছে। তো এবারে এই দেখো বেড়ে নিলাম আমারটা আর ওরটা। তো এবারে আমরা দুজন খেয়ে নেব। তো আমরা তো গেছিলাম হসপিটালে, তোমরা সেটা জানো। তো যাই ওখান থেকে হয়ে গেছে, বাসন ধুলাম। আর পান্তাটা খেয়ে না এখন খালি ঘুম ঘুম পাচ্ছে। এমনি তো শরীরে একটা দখল গেছে, এই গরম রোদ্দুরে আমি তো বাইরে বেরোতে পারি না, বাইরে বেরোলেই আমার খালি ঘুম ঘুম পায়। তো যাই হোক, আমার ছেলেগুলোও ঘুমাচ্ছে, আমিও একটু শোবো। তারপরে জল আসলে আবার জল আনতে যেতে হবে নিচে খাবার দিয়ে। এও এখানে ঘুমাচ্ছে ঠাকুর ঘরে। ওষুধটা কোথায় রেখেছ? খাওয়া দাওয়া করে এত শরীর খারাপ লাগছিলো, বাসন মেজে শুয়ে পড়ছি। আবার বিকেলে উঠে জল আনলাম, জল এনে ছেলেকে দুধ দিলাম, আর ওকে চা করে দিলাম, ওকে হরলিক্স করে দিলাম। সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করে নিয়ে শুয়ে পড়েছি। এখন বাজে 8:30, এখন তো রান্না করতে হবে। আর ভালো লাগবে না গরমে, চুলটা আগে বাঁধবো তারপর রান্না করবো। চলো, চুলটা না বাঁধলে না হবে না, যা গরম। কি রান্না হবে দেখি। প্রচুর গরম, এই চুলটা এরকম বেঁধে বেঁধে চুল নষ্ট হয়ে যাচ্ছে, উপায় নেই, কী করবো গরমে।
এইটা আলোটা ভালো করে দেখা যায় না, তাই না? আর এই লাইটগুলো আবার জ্বালিয়ে দিলে সব তখন এই যে বেশ ভালো লাগে। মাঝে মাঝে জ্বালাই, সবসময় জ্বালাই না। আর ওইখানে দেখো 3টে বেশ ভালো একটা ঘড়ি তো লাগিয়েছিলাম। আবার এইটা আমার ভাই দিয়েছে, রাম লক্ষণ, এটা আর এটা আমার ছিল, এটা লাগিয়ে দিয়েছি পরপর 3টে এইভাবে। ঘর সাজালে খুব ভালো লাগে, তাই না? সাজানোর ওপরে কিন্তু সেটাই হচ্ছে কথা, সবাই তো আর সাজাতে পারে না। মানে আমাদের ঘরে যেরকম আমি একটু পারি, আর ওরা কেউ কিছু পারে না। সব আমি যেরকম সাজিয়েছি, মানে ঘর সব আমার বুদ্ধিতেই সব সাজিয়েছি। দেখি বাইরেটা বেশ ভালোই হাওয়া দিচ্ছে। আমার বর আর ওপরের 2nd ফ্লোরের দাদাটা কথা বলছে দাঁড়িয়ে। এই তো জেঠু এখানে এসেছিল না, নিচে দাঁড়িয়ে ছিল না জেঠু? তোরা দেখেছিস? এইখানে দাঁড়িয়ে ছিল নিচে আমাদের এইখানে। কেন নিজে বানিয়ে খাস না? এই মেয়েগুলো মাঝে মাঝেই আসে, এগুলো মাঝে মাঝেই আসে। আমি যেখানে আগে ছিলাম ওখানে থাকে। তখন আর আমার বাড়িতে আসতো না, এখন আসে। কালকেও এসেছিল, এসে একটু বসে আমার সাথে আড্ডা মেরে যায়। আসলে এই দুজন হচ্ছে আমার বড় ছেলের মানে বান্ধবী, আর একসাথে পড়াশোনা করতো। এসছে। যাই হোক, আমি রুটিটা করিনি, আলুটা কেটে রাখলাম। ওই কুকারে একেবারে তরকারি বসিয়ে দেবো, আলুর দমের মতো ঝোল ঝোল টাইপের। শীতল ষষ্ঠীতে রাতেও কিন্তু রান্না করতে নেই, কিন্তু কী করবো, আমাদের উপায় নেই। আমার ছেলে রাত ওই ঠান্ডা জিনিস, দই চিড়ে এগুলো খাবে না রাতে, তাই আমাদের করতে হয় রাতে। আমাদের এখানে অনেকেই আছে রাতেও করে না, রাতেও ঠান্ডাই খায়। চলো হয়ে গেল, তরকারি বসাবো। জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। রুটি তো হয়ে গেছে। চলো কেটে রাখা আলু পড়ে গেল আলুটা। একটু ভেজে নিই। চলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়ে এবারে এটাকে জল দিয়ে কষাবো। চলো কষানো কমপ্লিট, দিয়ে দিলাম কসুরি মেথি আর জল। এবারে ঢাকাটা বন্ধ করে দিই। ধনে পাতাটা চলো, তরকারি হয়ে গেছে, গ্যাস চলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়ে এবারে এটাকে জল দিয়ে কষাবো। চলো কষানো কমপ্লিট, দিয়ে দিলাম কসুরি মেথি আর জল।
এবারে ঢাকাটা বন্ধ করে দিই। ধনে পাতাটা চলো, তরকারি হয়ে গেছে, গ্যাস অফ। চলো, তরকারি একদম রেডি। চলো, রাতের ডিনার একদম রেডি। রুটি আমি করেই রেখেছিলাম। তোমাদের কেমন লাগলো আলুর দমের রেসিপিটা অবশ্য কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্য কমেন্ট করবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। আর ব্যাস, আজকে ঠান্ডা খেলাম। তোমাদের কেমন লাগলো, তোমরা শীতল ষষ্ঠীতে কী খাও কি না সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো, অনেক রাত হলো, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, গুড নাইট।